আজকে আমরা একটা শর্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন আ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। মনে করো তুমি একটা নৌকোয় করে সমুদ্রে বেড়াতে গেছো এবং তোমার চারপাশে ঢেউ উঠছে। উড ইউ ফিল স্কার্স? তুমি কি খুব ভয় অনুভব করবে? অর এক্সাইটেড? খুব উত্তেজিত হবে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। তোমাকে 80টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অন দ্য সি ভয়েজ। তোমার সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটা লেখার আগে আমরা একটা টাইটেল বা হেডিং দিয়ে দেবো। তা আমরা টাইটেলটা এভাবে দেবো, অ্যান এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ, একটি সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা। লাস্ট মান্থ, গত মাসে, আই হ্যাড এন ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, আমার একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছিল অন আ সি ভয়েজ, একটা সমুদ্রযাত্রায়। দ্য ভয়েজ ওয়াজ অন দ্য বে অফ বেঙ্গল, তাহলে এই ভ্রমণটা ছিল বঙ্গোপসাগরে। আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স আই হ্যাড ওয়াজ সামথিং দ্যাট ক্যান নট বি ফরগটন, তাহলে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, যে অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। আই ওয়াজ অ্যালং ইন দ্য বোট ফর সাম টাইম, আমি বোটে কিছু সময় একা ছিলাম। অন দ্য ডেকের ওপরে। আই স, আমি দেখেছিলাম, দ্যাট দ্য বোটম্যান ওয়ার বিজি উইথ দেয়ার ওয়ার্ক, তাহলে মাঝিরা তাদের কাজে ব্যস্ত ছিল। মাই ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ প্লেয়িং অ্যালং অন দ্য ডেক সাম ডিস্টেন্স অ্যাওয়ে, তাহলে আমার ভাই আমার থেকে কিছুটা দূরে ডেকের ওপর একা একাই খেলা করছিল। সাডেনলি, হঠাৎ করে কী হয়েছিল? আই স হিউজ ওয়েভস কামিং টুয়ার্ডস আওয়ার বোট, আমি দেখতে পেলাম যে বিশাল বিশাল ঢেউ আমাদের বোটের দিকে তেড়ে আসছে। এজ ইট গট ডার্ক, যেন একটা অন্ধকার ঘনীভূত হয়ে যাচ্ছে। আই কুড নট সি ফুললি, আমি পুরোপুরিভাবে দেখতে পাইনি, বাট আই কুড ফিল দ্য বিগ ওয়েভস, কিন্তু আমি ওই বড় বড় ঢেউগুলো অনুভব করেছি। দ্য স্কাই ওয়াজ গেটিং ব্ল্যাক, একদম আকাশটা পুরো ঘন কালো হয়ে আসছিল। অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং ভেরি হার্ড, এবং বাতাস খুব জোরে জোরে বইছিল। এজ ইফ দ্য বোট ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক আন্ডার দ্য ওয়েভস, যেন এটা মনে হয়েছিল যে নৌকাটি ঢেউয়ের নিচে ডুবে যেতে চলেছে। সাডেনলি দ্য সিচুয়েশন টার্ন ডায়ার, হঠাৎ করে কী হয়েছিল? পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছিল। আই ইমিডিয়েটলি র্যান টুয়ার্ডস মাই প্যারেন্টস উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইকে নিয়ে আমার বাবা মার দিকে দৌড়তে লাগলাম। দ্য ড্রাইভার্স ওয়ার ট্রাইং হার্ড, তো চালকেরা স্বাভাবিকভাবে কী করছিল? ট্রাইং হার্ডস টু স্টিয়ার দ্য বোট নর্মালি, চালকেরা স্বাভাবিকভাবে নৌকাটাকে আবার চালানোর আপ্রাণ চেষ্টা করছিল। আই ওয়াজ জাস্ট প্রেয়িং টু গড, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিলাম, দ্যাট আই উড রিচ সুন, আমি যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। অ্যান্ড সি দ্য লাইট, এবং আলো দেখতে পারি। আই কুড ফিল দ্য ওয়েভস, আমি ঢেউগুলোকে অনুভব করেছিলাম। অ্যান্ড ইট মেড মি ফিল স্কার্সড, এবং এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। ওভারঅল, সামগ্রিকভাবে, ইট ওয়াজ এন এক্সপিরিয়েন্স টু রিমেম্বার ফর এভার, তো সামগ্রিকভাবে এটা কি না, এটি চিরকালের জন্য মনে রাখার মতো একটা অভিজ্ঞতা ছিল। তো এটা একটা শর্ট প্যারাগ্রাফ সি ভয়েজের ওপর, তোমরা দেখে নিও, খুব ছোটো করে এবং সহজ করে লেখা আছে, তোমাদের ইজিলি মুখস্থ হয়ে যাবে। ওকে।